রাতের বেলা ঘুম থেকে ওঠার পর মানে ভোরের দিকে আর কি, ভোরের দিকে দেখছি এই আঙুলগুলো ঠিক মতো কাজ করছে না, খুব ব্যথা হচ্ছিল হাতে, এই তিনটা আঙুলে বিশেষ করে। কারণ যখন ভোর নিড়াতে যায় তখন দাউলি যে নিড়ানিটা আছে যে হাত দিয়ে ধরতে হয়, তো এই তিনটা আঙুলে বেশি প্রেশার পড়ে, যার ফলে এই তিনটা অতিরিক্ত পরিশ্রম করছে। তো যেহেতু অনেকদিন পরিশ্রম করে না, এই হাতে এই আঙুলে তো কোনো পরিশ্রম নাই, সেই কারণে খুব বেশি ব্যথা হয়। বিশেষ করে আমার এই আঙুলটা বেশি ব্যথা হয়েছিল, এই আঙুলটা প্রচুর ব্যথা ছিল। এখনও ব্যথা আছে, কিন্তু ভোরবেলায় যেরকম ব্যথা ছিল, কাজ করতে আসার পরে দেখি আর এখন ওরকমটা ব্যথা নাই। তো খুব স্বাভাবিক, এরকমটাই হবে প্রথম দিন কাজ করতে গেলে। যে যখন আমি দাউলি দিয়ে এভাবে কাজ করতে যাই তখন এভাবে চাপ দিয়ে উঠাতে হয়। যখন এইভাবে নিড়ানি দিলাম এর মধ্যে, তখন হাত দিয়ে এইরকম করে যখন বাহার করতে হয় তখন হাতটা এইভাবে ভাঁজ পড়ে, এখানে একটু চাপ সৃষ্টি হয়। সো এই চাপের কারণেই ব্যথাটা তৈরি হয়। তো খুব স্বাভাবিক, এটা শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। কয়েকদিন কাজ করে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আমার ক্ষুধা লাগছে না। যেহেতু আমার শরীরে অনেক চর্বি আছে, আমার পিঠের দিকেও চর্বি বেশি আছে, তো আমার ক্ষুধা একেবারেই নাই। সকালবেলায় খাচ্ছি না, দুপুরবেলাতে খাচ্ছি না, খাওয়া লাগছে না। যে মাঠে কাজ করতে এসে একটা রুটি অথবা পাউরুটি দিচ্ছে, সেটা দিয়েই কাজ চলে যাচ্ছে। রাতের বেলাতে গিয়েও ক্ষুধার কোনো নামগন্ধ নেই, মানে ইচ্ছা হলে খাচ্ছি, মানে ওইটা খাবার দেখে লোভ সামলাতে পারছি না সেজন্য খাবো, এরকম মেন্টালিটি আসছে। তাছাড়া খাওয়ার ক্ষুধার কারণে যে খাবো এরকম কোনো চাহিদা আসছে না। তো ভালো হচ্ছে, খাচ্ছি না এই জন্যই আমি। যেহেতু আমার চর্বি গলানো দরকার, আমার পেটে চর্বি দরকার নেই, তো আমার অস্বাস্থ্যকর একটা ব্যাপার। এটাও একটা উদ্দেশ্য ছিল মাঠে কাজ করার, স্বাস্থ্যসম্মত হওয়ার। তো এটা ভালো দিকে যাচ্ছে, দেখা যাক। আজকেও সকালবেলায় এসেছি সারাদিন মেঘাচ্ছন্ন, আকাশ খুব ঠান্ডা, বাতাস আসে চারিদিকে। কাজ করতে ভালোই লাগছে, যেহেতু ঠান্ডা দিন, ছায়া দিন, কোনো রোদ নেই, চাপ নেই। এখন বাজে 9:30, এখনও 3 ঘন্টা কাজ করতে হবে, তারপরে আমরা বাসায় যাবো ইনশাল্লাহ। দেখা যাক আজকে কর্য করতে পারি। বৃষ্টি আসার ভাব আছে, এখনও বৃষ্টি আসেনি। আমাদের আজকের এই ভুঁই শেষ বেরোনো। এই যে এখান থেকে শুরু করে এই পুরো অংশটা শুরু করছিলাম আমি প্রথম দিন থেকে। 3 দিন 4 দিন আছে টোটাল, সব মিলিয়ে জমি শেষ হয়ে গেল। ওই জমির মালিকেরই আর একটা অংশ আছে মরিচের, সেখানে যেতে হবে। সেখানে গিয়ে একটা পর্যন্ত যতক্ষণ হয় ততক্ষণ আবার নিড়ানি দিতে হবে, এরপর আমাদের ছুটি হবে। তবে এখন ভালো বিষয় হচ্ছে, এখন কিন্তু আমার ঘাসের বস্তাও হয়। মানে প্রথম দিন তো ঘাস হচ্ছিল না, এখন ঘাসও হচ্ছে, নিড়ানিও হচ্ছে। টাকা পাচ্ছি আর কি, সাথে দুটো ঘটনা ঘটতেছে। ইনশাল্লাহ আশা করি এভাবে কাজ করতে থাকলে আমার স্বাস্থ্যটা নিয়ন্ত্রণে চলে আসবে। যেহেতু ক্ষুধা লাগছে না, সো তার মানে চর্বি গলছে, ভালো লক্ষণ। আজকের দিনটা খুব ঠান্ডা যাচ্ছে, দিনটা আজকে বহুত ঠান্ডা, তো কাজ করতেও কোনো সমস্যা নেই, আরামে কাজ করা যাচ্ছে, বাতাস আছে সাথে। এই যে আমাদের সেই প্রথম দিনের টিম, আমাদের জমির ক্ষেতের ওই সামনেই আর একটা ক্ষেত, ওই মরিচের ক্ষেতে এরা নিড়াচ্ছে। এই যে আমাদের দলের সেই সর্দার, যে সর্দারকে আমরা দিন দেখতে পাচ্ছিলাম না, আমাদের নেতা তো আজকে প্রথম হয়েছে আমাদের দলে। এই যে আমাদের সেই কিস্তিওয়ালা ভাই, মনে পড়ছে? আজকে আসলাম ঠান্ডা আবহাওয়া, এই জন্য আসলাম। আজকে খুব মজা না ভাই কাজ করতে? কমেন্ট করবেন, শেয়ার করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, তাই থাকো তাহলে তোমরা সবাই, সাথে থাকেন, দেখতে থাকেন, কমেন্ট ফলো অবশ্যই করবেন, লাইক দিবেন।